আজকে দেখলাম মার থেকে মাসির দরদটাই বেশি। পাশের বাসার ভাবি তৈরি করেছে তাল পিঠা। তারপরে আমাদের বাসায় দিয়ে গেছে গাছিক খানিক আমার ছেলেদেরকে। আমার ছেলেরা খেয়ে করছে, আন্টি খুব মজার পিঠা তৈরি করছে। আম্মু, তুমি কোনো পিঠা তৈরি করতে পারো না? তুমি কেন পিঠা তৈরি করো না? আসলে সত্যি কথা বলতে সবসময় তো গুঁড়ো থাকে না, কারণ চাউলের গুঁড়ো তো লাগে পিঠা তৈরি করতে। আর আপনার ভাইয়া তারপরে এক গাদা কলা নিয়ে আসছে। চিন্তা করলাম যে ছেলেরা যেহেতু মাসির দরদ দেখাচ্ছে আর আমি মা হয়ে কোনো কিছু তৈরি করে দিতে পারছি না, তা চিন্তা করলাম কলা আছে ঘরে আর কিছু চাউলের গুঁড়ো আছে, তাই দিয়ে মনে করলাম যে এই কলা দিয়ে কি পিঠা তৈরি করব। কারণ সে তো তাল বড়া খাওয়াই আমার ছেলেদেরকে পাগল করে দিছে। ছেলেরা তো পিঠা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। আর লোকে দিলে তো অল্প দেয়, কারণ পেট চুক্তি তো দেয় না। আর আমি যদি তৈরি করি তো অনেকগুলো তৈরি করব, তারা তো তৃপ্তি সহকারে খাবে। কিন্তু তারা 2-4 খান পিঠা খেয়ে বলতেছে, উহ কি আন্টির পিঠা মিষ্টি। আসলে ওই যে বলে না, পরের পিঠা মিঠা বেশি। তো পরে যদি 2-4 খানও দিয়ে যায়, খেয়ে মানে তৃপ্তি মানে পাওয়া যায় না। মানে এত স্বাদ লাগে, মনে হয় যে আরও পালে আরও খাবো। আর আমি যদি তৈরি করে দিই তখন 2-4 খান খেয়ে আর খাই না। তা চিন্তা করলাম যে কলা আছে, কলা কেউ খাচ্ছে না, তা আমি বললাম কলা খাও, কয় না। তাই এই কলা দিয়ে তাই আর কি বানাচ্ছি। তাই 1 বাটি চাউলের গুঁড়া নিলাম, শুকনো চাউলের গুঁড়া, আর চিনি দিলাম, দুধ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর একটুখানি বেকিং সোডা দিলাম। তোমরা দিলেও হবে, না দিলেও হবে, বেকিং সোডা না দিলেও হয়। তা আমার হাতের কাছে ছিল তাই দিলাম, দিয়ে ভালো করে চটকিয়ে মাখিয়ে নিলাম। তা আমি এই কলা দিয়ে যখনই মাখাচ্ছি তখন আমার ছেলেরা এসে বলতেছে, আম্মু সত্যি তুমি পিঠা তৈরি করছো? তা আমি বলছি, ও মা, পিঠা তৈরি করবো না? তোমার আন্টির পিঠা খাইয়ে তোমরা এত প্রশংসা করতেছো। আর ভাবিও দিয়ে গেছে ছেলেদেরকে, মানে যে দাঁতে নিশা ধরাই দিল। আসলে যে আমার ঘরে আটা আছে কি না আছে সেটা তোর ভাবি বুঝতেছে না। ভাবি তো নিয়ে আসছে গ্রামের থেকে, আইনে তারপরে তার বাচ্চাদেরকে বানিয়ে খাচ্ছে। হ্যাঁ, পাশে যেহেতু আমার ছেলে মেয়েদেরকেও দিয়ে খাচ্ছে, না দিয়ে খাইতে পারে না। আবার আমিও কিছু তৈরি করলে তাদেরকে না দিয়ে খাইতে পারি না। আসলে একটা কথা কি, যে এক জায়গায় থাকতে লাগলে মিলেমিশেই থাকতে হয়। দূর ছাতা, পিঠা বানাতে যেয়ে আজকে যা হচ্ছে, কারণ এই কড়াইতে আমি পিঠা ভাজতেই পারি না, এই কড়াইতে একদম কামড়িয়ে ধরে। আসলে সত্যি কথা বলতে সবাই আমার সাথে মানে দ্বন্দ্ব করার তালে থাকে, পাল্লা দেয়। এই কড়াইতে ভাজতে আসতে কড়াইও পাল্লা দিচ্ছে। তাই দেখো, কথা বলতে বলতে কতগুলো পিঠা তৈরি করলাম। আর আমার ছেলেরা যে কি খুশি হচ্ছে, মচমচে করে ভাজি করে দিছি। করছে, এই তো আম্মু, তুমি তো এবার অনেক পিঠা তৈরি করে দিচ্ছ, এই পিঠা খেতে যে কি মজা। তা আমি বললাম, নে খা, পরাণ ভরে খা, কলা দিয়ে তৈরি করে দিলাম, এবার তোরা খা, যত খুশি খা। 5টা কলা দিয়ে দেখো কতগুলো পিঠা তৈরি করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিও।